মেসি গড়ের মাটিতে আর তার খেলা হচ্ছে না, সেই জন্য সর্বশেষ ম্যাচ আমার মনে হয় মেসি রাঙ্গিয়েই রাখলেন। আজকে আর্জেন্টিনা ভার্সেস ভেনেজুয়েলার ম্যাচের রেজাল্ট আপনারা যারা খেলাটি দেখেছেন আপনারা সকলেই জেনে গেছেন। আর্জেন্টিনা 3-0 গোলে জয়লাভ করেছে। প্রথমার্ধ শেষে আমরা দেখেছি মেসির দেয়া গোলে প্রথমার্ধ 1-0 গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছিল লিওনেল মেসির দল আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে আমরা দেখেছি উলিয়ান আলভারেজের পরিবর্তে মাঠের মধ্যে ইন করানো হয়েছিল লাউতারো মার্টিনেজকে। লাউতারো মার্টিনেজ মাঠের মধ্যে ঢুকার সাথে সাথেই কিন্তু অর্থাৎ 1 মিনিটের মাথায় গোল আদায় করে নিয়েছেন। দুর্দান্ত একটি ফ্লাইং হেডে দারুণ একটি গোল করেছেন লাউতারো মার্টিনেজ। তারপরে আবারও দেখেছি আমরা লিওনেল মেসি, তিনিও গোল করেছেন আবারও। মানে লিওনেল মেসি 2, লাউতারো মার্টিনেজ 1, 3-0 গোলে জয়লাভ করেছে আর্জেন্টিনা আজকে ভেনেজুয়েলার এগেনস্টে। তারপরেও আরেকটি গোল আমরা যদি দেখি রাইট সাইড থেকে, রাইট উইং থেকে লিওনেল মেসি, মনে পড়ে প্রথম যখন কোপা আমেরিকা জয়লাভ করে ব্রাজিলের এগেনস্টে আর্জেন্টিনা, অ্যানহেল ডি মারিয়ার এরকম একটি গোলে কিন্তু জয়লাভ করেছিল কোপা আমেরিকা। ঠিক সেই রকমই একটি গোল করেছিলেন, কিন্তু দুঃখজনক হলেও মেনে নিতে হচ্ছে যে অফসাইডের ফাঁদে পড়েছেন লিওনেল মেসি। তারপরেও দারুণ খেলেছে। আমরা যদি পাসিং দেখি তাহলে দেড় এগিয়ে 77% বল পজিশন আর্জেন্টিনার পায়ে ছিল, পক্ষান্তরে 26% মনে হয় ভেনেজুয়েলার পায়ে বল ছিল। পাসিংও যদি আমরা দেখি তাহলে 800+ পাস খেলেছে আর্জেন্টিনা, পক্ষান্তরে 200+ কিন্তু পাসিং ফুটবলটা খেলেছে। আসলে আমরা যদি বল পজিশন, পাসিং, শট, অন টার্গেট শট সব কিছু মিলাই তাহলে দেড় এগিয়ে আর্জেন্টিনা। গোড়ার মাটিতে এই যে আপনার স্ক্রিনে দর্শকের যে উপচে পড়ার ভিড় দেখছেন, সেই উপচে পড়া ভিড় শুধু মেসি কেন্দ্রিক। মেসির শেষ ম্যাচ গোড়ার মাটিতে, আর মেসি মাঠে নামবেন না, কিন্তু মেসি কিন্তু আগামী 26 ওয়ার্ল্ড কাপ সম্ভবত খেলবেন, কিন্তু মেসি গোড়ের মাটিতে আর তার খেলা হচ্ছে না, সেই জন্য সর্বশেষ ম্যাচ আমার মনে হয় মেসি রাঙ্গিয়েই রাখলেন।